যেভাবে চেয়েছি, যেভাবে গাইড করেছি, তারা সেই গাইড অনুযায়ী আসলে চলেছে আলটিমেটলি। আমাদের সাথে সবসময় ছায়ার মতো ছিলেন সানি সারোয়ার ভাই। দর্শকের প্রতি মানে প্রাণ ভরা ভালোবাসা। আমি যেভাবে চেয়েছি, যেভাবে গাইড করেছি, তারা সেই গাইড অনুযায়ী আসলে চলেছে আলটিমেটলি। তারা বুঝেছে যে আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি যে একটা সিনেমাকে দর্শক পর্যন্ত নেয়ার জন্য যা যা করা দরকার আর্টিস্টের সেটা করা উচিত। আমি এটা রেহানা মারিয়াম নূরেও করেছি, যদিও তখন খুব একটা অ্যাপ্রিসিয়েশন পাই নাই, বাট এখন মানুষ আরো বেশি দেখছে, তারা বুঝছে যে আসলে আমি একার হাতে কিভাবে একটা সিনেমাকে টেনে নিয়ে যাই। তবে আমি আমার এই টিমের কাছে খুবই গ্রেটফুল। আমার যারা কো অ্যাক্টর আছেন তারা ভীষণভাবে মানে তারা সাহায্য করেছেন, তারা পাশে থেকেছেন, তারা নিজেরা নিজেদের খরচে, নিজেদের ইচ্ছা, নিজেদের সময়, নিজেদের ঈদের আনন্দ সব স্যাক্রিফাইস করেছেন, করে সারা দিন রাত আমার সাথে হলে হলে ঘুরেছেন। এবং আমাদের সাথে সবসময় ছায়ার মতো ছিলেন সানি সারোয়ার ভাই। উনি হয়তো সশরীরে আমাদের সাথে ছিলেন না, কিন্তু প্রতিটা মুহূর্তে যেই মানুষটাকে আমি আমার পাশে পেয়েছি, একটা জাস্ট ফোন কলের দূরে সে আমার থেকে ছিল। আমি জাস্ট ফোন করেছি, ভাইয়া এটা দরকার, ভাইয়া এটা লাগবে, ভাইয়া এখন আমাদের এই সমস্যা হচ্ছে। সানি ভাই সারাক্ষণ ছায়ার মতো আমাদের সাথে ছিলেন। তো আমি আসলে অনেক গ্রেটফুল আমার অডিয়েন্সের কাছে, আপনাদের কাছে, আমার সাংবাদিক ভাই বোনদের কাছে, এবং আমার কো অ্যাক্টরদের কাছে, যারা সারা দিন রাত আসলে এইভাবে করে অক্লান্ত পরিশ্রম করে আজকে সিনেমাটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। রিলিজ হলো মানে এর তাওইদের মতো একটা সময়, তো এর থেকে আনন্দ আসলে তাদের কাছে কিছু হতেই পারে না। তারা আমাকে সবসময় আমাকে নিয়ে প্রাউড ফিল করতো, এখনো করে। এখন আসলে আমার সাথে সাথে তারাও এতই প্রাউড ফিল করে, কান্না করে দেয়। তো সবকিছু মিলে আমার খুব ভালো লাগে। আমি বাঁধনাপুর কাছ থেকে এত কিছু শিখছি, আমি আসলে এটা আপনাদেরকে একটা ইন্টারভিউতে বলে বোঝাতে পারবো না। অনেক কিছু শিখছি, কিভাবে টাইমলি আসলে আসতে হয় এটা তো এখনো শিখেই যাচ্ছি। আর হচ্ছে কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে আসলে একটা একটা ক্যারেক্টারে ঢুকতে হয়, ক্যারেক্টারাইজেশন করতে হয়, এবং আসলে কিভাবে কমিউনিকেট করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বাঁধনাপুর কাছ থেকে এসব শিখছি, এবং আসলে নিজের কাজের বিষয়ে কতটুকু নিজেকে সৎ থাকতে হয়, এই বিষয়গুলো খুব ভালো করে শিখছি। সেও বেবি, তো আমার কাছে একবারও মনে হয়নি উনি আমার থেকে সিনিয়র। ওনাকে দেখে আমি একসময় আমার মনে হয়েছিল আমি লাগতে যাব, কিন্তু আমার এই যে আমি ওনার সাথে মিশছি, এই যে উনি ড্রাইভ করে, আমি পাশে বসে গান ছেড়ে নাচি, তো আমার তো মনে হয় উনি আমার ফ্রেন্ড। আমার কাছে একবারই মনে হয় না উনি আসলে আমার থেকে অনেক বড় বা সিনিয়র কেউ, আমার এটা মনে হয় না। এবং উনি আসলে ফ্রেন্ডলি দেখে আসলে আমরা এত সুন্দরভাবে প্রমোশন করতে পারছি, সবাই আসলে ওনাকে ভালোবেসেও আসি, এটাও একটা ফ্যাক্ট। অবশ্যই দর্শকরা আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে, এই জন্য আসি, কিন্তু যখন দেখি সবার আগে আসলে বাঁধন আপু ছুটে আসে এবং সে এসে বলে আমি আসছি, তোমরা কোথায়, সবাই চলে আসো, তো ওই ডাক তো আসলে ফেলা যায় না। তো আপু আসলে আমি আপুর কাছে, ইনফ্যাক্ট এই যে আমি তো আসলে প্রথমে একদম জড়সড় থাকতাম, তো এখন এই যে আপনাদের সাথে এত স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলি, মানে সেটাও কিন্তু আমি তার কাছ থেকে শিখেছি। তো আমি আসলে সব সময় শেখার চেষ্টা করি এবং শিখতে পারছি তার কাছ থেকে, বাঁধনাপুর কাছ থেকে। আমার সিনিয়র উনি অনেক, একসময় ওনাকে দেখে আসলে ইচ্ছা ছিল লাগতে যাব, এত বছর পর এসে আমার প্রথম সিনেমাতে আমি ওনার মতো অভিনেত্রীর সাথে কাজ করতে পারছি, এটা আমার কাছে অসম্ভব বড় পাওয়া। এবং আমি আসলে যেটা বললেই নয়, আমাদের গল্প, আমাদের যে ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া, উনি আসলে এই যে আমি নতুন, উনি যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, আমি ওনার কাছে আজীবন গ্রেটফুল। কারণ নতুনদেরকে সবাই বলে যে অনেক ভালো পারো, অনেক ভালো করবা, এক সময় হবে, কিন্তু নেয়ার সময় আসলে কেউ আসলে সাহস করে নতুনদেরকে নেয়। তো ওই জায়গা থেকে উনি যে আসলে আমার উপর আস্থা রেখেছে, আমি আসলে ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। প্রথমত হচ্ছে দর্শকের প্রতি মানে প্রাণ ভরা ভালোবাসা। যারা আমাদের সিনেমাটা দেখেছেন, সাপোর্ট করেছেন, মুখে মুখে ছড়িয়ে দিচ্ছেন আমাদের সিনেমার কথা, আর যারা এখনো আসেননি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলেও আমাদের সিনেমাটা দেখেন। ঈদে যে কটা সিনেমা রিলিজ পেয়েছে সব দেখেন, কিন্তু এশা মার্ডারের সাথে দেখেন, আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি। এবং যাদের মেয়ে সন্তান আছে তারা তো স্পেশালি এটা দেখবেন, যার বোন আছে, যার মা আছে, আমি মনে করি সেই পুরুষরাও এসে সিনেমাটা দেখেন, আপনারা অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারবেন। এই সিনেমাটা সবার জন্য, সো সবাই আসেন, হলে এসে সিনেমাটা দেখেন, আমাদের সিনেমার পাশে থাকেন, বাংলা সিনেমার পাশে। না, এইটা বেসিক্যালি ঠেকায় পড়ে শেখা। আমার জীবনে যা কিছু হয়েছে সব ঠেকায় পড়ে। আমি যখন রেহানা মারিয়াম নূরের প্রচারণা করছিলাম,
তখন আমি এমন একটা টিমের সাথে কাজ করেছিলাম যারা প্রচার বিমুখ, তারা ইন্টারভিউ দিবে না, তারা কাউকে কিছু জানাবে না, তারা কাউকে অডিয়েন্সকে সিনেমাটা দেখাবেও না, এরকম একটা মাইন্ডসেট তাদের। সো ওই জায়গা থেকে যখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার একটা কাজ যেটা আমি মানুষ পর্যন্ত পৌঁছাতে চাই, আমি কাজ করে বাসায় রেখে দিলে তো হবে না, আসলে আমি কাজটা করেছি কিছু একটা উদ্দেশ্য নিয়ে, তো সেই উদ্দেশ্যটা আমার মানুষ পর্যন্ত পৌঁছাতে হবে। তো তখন আমি রেহানা মারিয়াম নূর থেকে শুরু করি যে আমার কাজকে আমি কিভাবে প্রমোট করতে পারি। আমাকে অনেকেই এটা নিয়ে বুলি করেছে, আমার কো-অ্যাক্টর অনেকে আছেন, মিডিয়ার মানুষরাই, বাইরের মানুষরা এরকম কিছু বলেন নাই, যদিও মিডিয়ার মানুষরা অনেকে বলার চেষ্টা করেছেন যে আমি ছ্যাবলার মতো হলে হলে গিয়ে বসে থাকি, আর অন্যরা তো আসলে বাসায় বসে আছেন। প্রথম কথা হচ্ছে যে যারা সুপারস্টার, যাদের নামে সিনেমা চলে, তারা বাসায় বসেই থাকতে পারে, তারা সেটা ডিজার্ভ করেন। আমি যখন ওই অবস্থানে যাব, আমিও হয়তো বাসায় বসে থাকবো। সো আমি এখন সুপারস্টার না, আমি আমার জায়গা তৈরি করছি, আমার সিনেমা দেখার জন্য আলাদা মানুষ তৈরি হবে, অডিয়েন্স তৈরি হবে, তখন আমিও হয়তো বাসায় বসে থাকবো, আমি হয়তো হলে হলে আর এভাবে যাব না। কিন্তু যতদিন না পর্যন্ত আমি আমার সেই অডিয়েন্স গ্রুপ তৈরি করতে পারছি, ততদিন পর্যন্ত আমি থাকবো, আমি আমার অডিয়েন্সের সাথেই থাকবো, পাশেই থাকবো, এবং অডিয়েন্সও এভাবেই আমার পাশে থাকবে।